রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। তার লাশকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, শেষ পর্যন্ত তার কলিজাকে বের করে সে ক্ষোভ মেটানোর জন্য চিবিয়ে ফেলে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই লাশ যখন নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলতেছে এই লাশ আমি নিব না, শুধুমাত্র সোফিয়ার কষ্ট হবে যদি এই ধারণা আমার মাথায় না আসতো। আমি এই লাশকে উহুদের ময়দানে ফেলে যেতাম, কুকুরে খাইতো, শৃগালে খাইতো, বন্য প্রাণীয়ে খাইতো, আর আমি আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিন হামজার লাশকে বুঝে নিতাম। হামজা এমন অবস্থায় উঠবে সে আল্লাহর জন্য নিজের হাত কুরবানি করছে, পা কুরবানি করছে, চোখ কুরবানি করছে, কলিজা কুরবানি করছে, তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। যাই কিন্তু দাসিন এমন অবস্থায় উঠবে দিনের উপর অটল থাকার জন্য তাকে শুলিতে চড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মুসা ইবনে উমাইর প্রিন্স এমন অবস্থায় উঠবেন তার হাত কেটে ফেলা হয়েছে, জান্ডা বাম হাতে নিছেন, বাম হাত কেটে ফেলা হয়েছে, বাহু দিয়ে নিছেন, বাহু কেটে ফেলা হয়েছে, দাঁত দিয়ে ইসলামের ঝান্ডাকে আঁকড়ে ধরে রাখছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু গোশত খেতে যাচ্ছেন, বলতেছেন যে তুমি একটু গোশত খেয়ে শরীরে শক্তি বাড়িয়ে নাও। সে বলতেছে আমার পূর্ববর্তী সেনাপতিদের কি অবস্থা, বলছে তারা শহীদ হয়ে গেছেন। বলছে তারা যদি শহীদ হয়ে যায় তাহলে আমার গোশত খাওয়ার কি মানে আছে, ফেলে দিয়ে চলে যাচ্ছেন। উহুদের ময়দানে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এমন কোন আমল আছে যে আমল দেখে আল্লাহ তাআলা হাসেন, আমাকে একটু বলে দেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যখন বর্ম ছাড়া শত্রুর মধ্যে ঢুকে পড়বা, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবা, আল্লাহ তাআলা তোমার এই আমল দেখে হাসতে থাকবেন। বান্দা এই কথা শোনার পরে রাসূলের মুখে তার শরীরে বর্ম ছিল খুলে ফেলে দিয়েছেন, শত্রু বাহিনীর মধ্যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। এই না মৃত্যু, যে মৃত্যুতে আল্লাহ হাসেন। যখন জাবির ইবনে আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে চলে গেছেন উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে, আল্লাহর সাথে তার কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ আড়ালে কথা বলেন, আর জাবির শুনে রাখো তোমার পিতার সাথে আল্লাহ পর্দা ছাড়া সরাসরি কথা বলছেন। কথা বলছেন বুঝি আল্লাহ তুমি জীবন দিব, আবার দুনিয়াতে পাঠাবা, আবার জীবন দিব। আল্লাহ বলতেছে এটা তো সম্ভব না, নিজাম হইলো তুমি একবার দুনিয়াতে আসলে তোমাকে আবার পাঠানো হবে না। বলতেছে আল্লাহ তাহলে তুমি আমাকে যে বড় নিয়ামত দিছো দুনিয়াবাসীকে সেটা জানিয়ে দাও। তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, যে যারা আল্লাহর রাস্তায় মরে যায় তাদেরকে মৃত বলো না, তারা চিরদিনের জন্য অমর হয়ে গেছে। আমিও মরে যাব, তারাও মরে গেছেন, আমিও সিজদা করব, তারাও সিজদা করছেন। ওনার হচ্ছেন সাহাবী আর আমি